হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আবার ব্যাক করে চলে আসলাম অনেকদিন পর। আর আজকে আপনাদের সামনে একটা সিম্পলি সুন্দর একটা ম্যানিপুলেশন নিয়ে আসছি। আপনি এটা ফেসবুক কভার, ইউটিউব কভার অথবা ইউটিউব থাম্বনেইল বা ওয়ালপেপার যেটাই বলি না কেন সেটা আপনি বানাতে পারবেন এই ধরনের টিউটোরিয়াল দিয়ে। সো একদম সাধারণ একটা ছবি দিয়ে, ধরেন এই এখানে আছে আমার এই ছবিটাই আমি আসলে ইউজ করেছি। তো এই ছবিটাকেই আমি এটা বানিয়েছি। তো আজকে দেখাবো কিভাবে আমি এইটা বানালাম। তো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করবো, নিউ একটা পেজ নিয়ে নিই। পেজ সাইজ যে কোনো সাইজ নিতে পারি। আমি এখন 1920 বা 1080 নিই। আমি এটা এই পেজটা নিয়েছিলাম ফেসবুক কভারের জন্য। তো একটু স্মোকি টাইপের এই ধরনের ইমেজ কিভাবে ম্যানিপুলেশন করবেন, তো সেটাই শেখাবো আজকে আপনাদেরকে। সো ওকে, দেরি কিসের, লেটস গো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এটা নিয়ে নিয়েছি। এবার আমি আর একটা কাজ করতে হবে, সেটা একটা গ্রেডিয়েন্ট নিব আমি। এখানে একটা কালার নিয়ে নিই আগে আমি। একটা কালার ব্লু, একটা কালার নিয়ে নিব, এই ধরনের ব্লু কালার, ডার্ক ব্লু। ওকে, তো ব্লু নেওয়ার পরে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি। এখানে অনেক ঘরে একটু ডার্ক গ্রেডিয়েন্ট নেব, এই ধরনের ডার্ক গ্রেডিয়েন্ট। এটাকে আমি রেডিয়াল করি, রিভার্স করি, এখানে একটু লাইট রাখি। আমার এই ধরনের গ্রেডিয়েন্ট নিয়েই আসলে কাজ করতে বেশি মজা লাগে। সো এক সাইড ডার্কিশ থাকবে। ওকে, তো এই যে এটা নেওয়ার পরে যে কাজটা করব আমি, এই একটা ইমেজ আমি এটাকে টান দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে যাব। ওকে, আর এটাকে একটু অপাসিটি কমাই দিব হালকা, তাহলে একটু ব্লু লাইট টাইপের আসবে। ওকে, তো এইটাকে আমি ইমেজটাকে আমি কন্ট্রোল টি দিলাম, দিয়ে একটু ছোট করি, সাইজটাকে একটু মেজারমেন্ট করে নিই। ওকে, দেন যে কাজটা করব, এটাকে আমি স্ক্রিন করে দিলে দেখেন কি আসে, স্ক্রিন স্ক্রিন করব, করে এটাকে আমি ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লার দিব। গাউসিয়ান ব্লার দিলে ঝাপসা হয়ে যাবে এবং একটু মনে হয় পিছনে একটা দূরে একটা ফেট ফেট একটা একটা আলাদা একটা ভাব। সো আরও অনেক ধরনের মোড আছে, দেখেন এখানে আমি অনেক রকম করতে পারি। ওভারলি, সফট লাইট, বিভিন্ন রকম মোড আছে। সো আমি এখান থেকে স্ক্রিনটা রাখি। ওকে, পারফেক্টলি রাখবো। সো একটু অপাসিটি কমাই দিই হালকা। ওকে, এই যে একটু পিছনে একটু ডার্কিশ ভাব রাখবো। তো এবার যে কাজটা, এটা ক্লোজ করে দিই, এটা লাগতেছে না আমার। এইটা দেখেন, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি এই পর্যায়ে রাখছি। তো এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে যাই। ওকে, ছবিটাকে নিয়ে আসলাম, এটাকে আমি ক্লোজ করে দিই। যেগুলো আমার প্রয়োজন নাই সেগুলো আমি ক্লোজ করে দিয়ে ট্যাব ক্লোজ কম করতেছে আর কি। সো এটাকে আমি কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে একটুখানি সাইজ নিয়ে কাজ করি। সো সাইজটা একটু ছোট করে আমি এই পজিশনে রাখতে পারি। ওকে, আপনি আপনার মন মতো একটা পজিশনে আপনি রাখলেন আপনার ছবিটাকে। ওকে, তো এই পর্যায়ে রাখার পরে এই যে স্মোকগুলো আছে দেখেন, আমি এই স্মোকগুলো আমি ইউজ করছি। সো এই আগে আমি সাজাইনি, স্মোকগুলো আমি নিয়ে আসি। তো স্মোক নিচে দিব পিছনে আর কি। তো কালো কালারটা মুছতে গেলে আমাকে অবশ্যই স্ক্রিন করতে হবে। স্ক্রিন করলে দেখেন লাইটটা থেকে যায় আর স্মোকটা থেকে গেছে আর কালারটা চলে গেছে। তো এই যে একটা দিলাম পিছনে, একটা স্মোকি ভাব। তো এখানে একটা কাটিং দাগ আছে, সো আমি এটা ইরেজার দিয়ে হালকা করে মুছে নিব। এই স্মোকটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল টি ভার্টিক্যালি করে দিই, একটু উল্টায় পাল্টায় দিই। সো এতে র্যান্ডমাইজ ভালো একটা ফিল আসে, ভাইব আসে। একটু বড় করে দিব। ওকে, ওকে, এই যে রাখি। ওকে, সো এটাকে একটু অপাসিটি কমাই হালকা, র্যান্ডমাইজ। তো এই স্মোকটাকে আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, এটাকে উপরে নিয়ে যাই, নিয়ে এখানে দিলাম কন্ট্রোল। আসলে এক একটা হাতে ম্যানিপুলেশনের ছবি এক একটা এডিট এক এক রকম ফিল আসে। আই মিন এক একবার এক এক রকম ভাব আসে, কারণ হচ্ছে প্রতিবার একই রকম পজিশনে বসানো কঠিন হয়ে যায়। সো যাই হোক, ব্যাপার না। ওকে, মানে একটা স্মোকের ভিতরে আমি আছি। সো আমি চারিপাশে একটা ধোয়া ভাব রাখবো। ওকে, তো আরেকটা কাজ করব, আমরা ছবিটাকে একটু ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাব, হালকা একটু ডার্ক করব, একটু ডার্কিশ ভাব দেবো। সো এটার জন্য আমি একটু কন্ট্রাস্টটা হালকা বাড়াই ছবিটার, আর এখান থেকে ভাইব্রেন্সটা একটু বাড়াই দিই, ক্লিয়ারিটি একটু বাড়াই, টেক্সচারটা একটু বাড়াই, এইটা একটু বাড়াই। ওকে, সব মিলে ওকে করলাম। এখন ছবিতে হালকা একটা একটা ফেড ভাব কেটে গেছে। ওকে, ওকে,
ওকে, তো এই পর্যন্ত। এখন দেখেন এখানে আমার টেক্সট আমি আলাদা করে রাখছি। এই একটা স্মোক আছে, একটা স্মোক আছে। সো আমি এই স্মোকগুলো আমি অ্যাড করব। দেখেন এটাকে আমি উপরে অ্যাড করি, স্ক্রিন করে দিই। ওকে, দেখেন সুন্দর একটা স্মোক গায়ের উপরে আসবে ওভারল্যাপ হয়ে। তো এই দেখেন, এই যে ওকে, বাইকটা স্মোকের মধ্যে আছি আমি, সেরকম একটা ফিল আমাকে এনে দিতে হবে। এই যে এটাকে আমি নিচে দিই, মানে উপর নিচ করে দিলে মনে হবে আমি ধোয়ার ভিতরে আছি। তো ওকে, এই স্মোকটা, একটা স্মোক আছে, এটাকে আমি নিয়ে আসি। এটাকে আমি স্ক্রিন করি করে, এই যে কন্ট্রোল টি। আপনি স্মোকগুলো সুন্দর করে সাজাইলে ভালো একটা রেজাল্ট আসবে। সো এটাকে উপরে রাখি। ওকে, মানে স্মোকের মধ্যে আছি এরকম একটা ফিল। এটা অপোজিট হালকা একটু কমাই দিই, আর পিছনেরটা হালকা একটু কমাই। বেশি স্মোক হলে আবার স্মোকের দিকে বেশি ফোকাস চলে যাবে। ওকে, তো এই স্মোকগুলো আমি ক্লোজ করে দিই, এইগুলোর আমার প্রয়োজন নাই। তো এইটা আমি রাখি আর এখানে দেখাই। দেখেন এখানে আমি একটু কালার গ্রেডিং করছি। কালার গ্রেডিং কি, ধরেন একটা বেগুনি লাইট পড়ছে আমার গায়ের উপরে, তো সেই বেগুনি লাইটটা আমি অ্যাপ্লাই করব। তো সবার উপরে একটা নিউ লেয়ার নিব। এখানে আমি নিউ একটা লেয়ার নিলাম এবং এখান থেকে আমি বেগুনি কালারটা চুজ করব। এই হচ্ছে ধরেন বেগুনি কালার, এই টাইপের কালার। ওকে, তো ব্রাশ নিয়ে সাইজটা একটু বড় করি, করে জাস্ট ব্রাশটা এরকম একটা ইফেক্ট দিব বেগুনি কালারের দিয়ে। এখানে দেখেন অনেক রকম স্ক্রিন মোডটায় দেখেন কালার ডজ, ওভারলি, বিভিন্ন রকম মোড আছে। স্ক্রিন মোডটা একটা ফিল আসছে আলাদা। ওকে, এটাকে নিচেও দিতে পারি আমি। ওকে, দেন আরেকটা নিউ লেয়ার নিই, সেখানে আমি ব্লু ইফেক্টটা এই টাইপের ব্লু আমি চারিদিকে ই করতে পারি। সো এটাকেও আমি দেখেন বিভিন্ন রকম মোড আসছে, এখান থেকে আমি মোড দিয়ে জাস্ট অ্যাড করব। এখান থেকে আপনি আপনার বেস্ট মোডটা আপনি চুজ করে নিতে পারবেন। ধরেন আমি একটার পর একটা দিয়ে দেখতে পারি, ডার্কেন, মাল্টিপ্লাই। তো এই যে এইভাবে ধরেন আমি মাল্টিপ্লাইটা দিয়ে এটাকে নিচে রাখি। ওকে, দেন দেখেন একটা আলাদা মোড আসছে। হালকা অপাসিটি কমাই দিই, আবার একটা নিউ লেয়ার নিই, সেখানে একটু ডার্ক ব্লু নিয়ে আসি। ডার্ক ব্লু, তো চারিদিকটা একটা ব্লু ভাব আসবে এটার। ওকে, তো এটাকে আমি ওভারলে অথবা সফট লাইট দিতে পারি। দেখেন একটা ফিল চলে আসছে। প্রথমে ফ্যাকাশে লাগবেই, কারণ প্রথমে পর্যায়ে আমি কোনো এডিট দেইনি, জাস্ট এরকম ফ্যাকাশে লাগবে। তো দেন তারপরে পুরো এডিটটা শেষ করার পরে আপনি গ্লেজ বুঝতে পারবেন। তো এখন যে কাজটা করব, সো এই পর্যায়ে এগুলা দেওয়ার পরে যে কাজটা আমার করতে হবে, আমি এটাকে একটু সিলেক্ট রাখি। ওকে, এইটাকে একটা নিউ লেয়ার নিব, সেটাকে এর সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো। একটা নিউ লেয়ার নিয়ে গায়ের উপর একটা রিফ্লেকশন দিব, তাহলে ভালো বোঝা যাবে। তো এই যে ব্লু কালার, সেই ব্লু কালারের একটা রিফ্লেকশন, এই কালারটা না একটু লাইট ব্লু দিয়ে একটা রিফ্লেকশন দিব আমি। এই দেখেন ধরেন এই পাশ থেকে ব্লু কালারটা আসছে, সেরকম একটা রিফ্লেকশন আমি দিব। তো এটাকে আমি জাস্ট কালার ডজ দিলেই দেখেন, কালার ডজ দিলে একটা লাইট আসছে। এখানে অনেক ইফেক্ট আছে। সো আমার কাছে যেটা মনে হয় সফট লাইটের একটা ইফেক্ট আছে, এটাকে একটু ই করি। ওকে, আবার একটা নিউ লেয়ার নিয়ে এটাকেও ক্লিপিং মাস্ক করি। এখানে আমি এই যে বেগুনি লাইটটা পড়ছে, এই বেগুনি লাইটের ইফেক্টটা আমি দেব। এই দেখেন বেগুনি লাইটটা এইভাবে গায়ের উপরে পড়বে। এটা হচ্ছে লাইটের বাউন্স, কালার ডজ দিলাম। ওকে, সো বেগুনি লাইট পড়ছে। তো আর এখানে একটু কালেকশন করি, ধোয়াটা একটু অনেক জায়গায় বেশি হয়ে গেছে। ওকে, ধোয়াটা একটু বেশি হয়েছে, হালকা একটু সফট করে কমাই দিই। কিছু কিছু জায়গায় স্মোকটা একটু বেশি বেশি মনে হচ্ছে, আমি সেগুলো অ্যাডজাস্ট করলে আরো বেটার লাগবে। ওকে, ওকে, কন্ট্রোল টি। ওকে, তো এরপরে আমি জাস্ট এখান থেকে এই লেখাটাকে
ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, ধরেন আমি এখানে রাখি। ওকে, দেখেন আলাদা একটা ফিল চলে আসছে। এবার আমি এটাকে নিউ একটা লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে ওকে করব। টোটাল লেয়ারটা একটা লেয়ার হয়ে গেছে। এবার আমি ফিল্টার থেকে ক্যামেরা রতে যাব, জাস্ট একটা কালার ইফেক্ট অ্যাপ্লাই করবো এর উপরে। সেটা হচ্ছে ধরেন এখান থেকে হালকা একটু ব্লু টিউন যদি আমি এখানে দিই, বা একটু অরেঞ্জ টিউন, আর এখানে দেখেন। ওকে, যাই হোক, এখান থেকে আমি যেটা করব ক্লিয়ারিটিটা একটু বাড়াবো। দেখেন ক্লিয়ারিটি বাড়ানোর সাথে সাথে একটা ক্লিয়ার ভাব আসছে। হাইলাইটটা একটু কমাই দিই, কন্ট্রাস্টটা একটু বাড়াই দেখেন, আর এখানে টেক্সচারটা বাড়াবো, আর ড্রেসটা বাড়াবো। এই দেখেন জাস্ট একটা সাম ফিল চলে আসছে অলমোস্ট ইসের ভিতরে। আর এখান থেকে লাইটটা একটু বাড়াই দিই, দেখেন টোটাল কুল একটা ভাব আসছে, ইনভারনমেন্ট ফ্যাকাশে ভাবটা কেটে গেছে। সো কন্ট্রাস্টটাও বাড়াতে পারি, আর এখান থেকে ডিটেল থেকে আমি শার্পনেসটা একটু বাড়াবো। ওকে, দেন ওকে করব। এখন দেখেন এটাকে যদি আমি ক্লোজ করে দিই, এটা লাগছে না, একটা জাস্ট এটাকে আমি জাস্ট এখানে লাইটিং করছি, আর এটাকে আমি এখানে লাইটিং করছি। এই হলো পার্থক্য। তো আপনি চাইলে এটাকে অপাসিটি একটু কমাই দিয়ে এই লাইটটাকে হালকা একটু ছোট করে দিতে পারেন, কন্ট্রোল কি। এটাকে প্রথমে যেমনটা অ্যাপ্লাই করছিলাম ওইটাই বেস্ট ছিল, খুব বেশি অ্যাপ্লাই করলে আসলে কালারটা একটু বেশি হয়ে যাচ্ছে, গেতগেতে হয়ে যাচ্ছে। তো এখানে হালকা রাখি। ওকে, কন্ট্রোল শিফট অল্টার ই, ফিল্টার থেকে ওই ইফেক্টটা আবার অ্যাপ্লাই করি, দেখেন এই যে। সো ফাইনালি আপনি আপনার মন মতো একটা ইমেজ পেয়ে যাবেন এইভাবে বানালে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, একদম সহজ কাজ, জাস্ট কেটে কুটে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে বসানো। তো আপনি চাইলে এইভাবে বানাতে পারেন। আমি আরেকটু ফিনিশিং দিই, কন্ট্রোল টি, এটাকে হালকা একটু বড় করে দিই, বাইকার হাসিব। ওকে, আর যেটা করব সেটা হচ্ছে একটু ধোয়াটা বাড়ায় দিই। ওকে, ফিল্টার, ক্যামেরা ফিল্টার। ওকে, তো এবার একটু ধোয়া ধোয়া বেশি মনে হচ্ছে। তো যাই হোক, এই হলো আমাদের আজকের এডিটিংটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সটে আবার কোনো টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। তো সেই পর্যন্ত সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। অনেকদিন ধরে টিউটোরিয়াল দেওয়া হয় না, তো আবার চিন্তা করছি নতুন করে শুরু করব, সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো, আবার শেখাবো আপনাদেরকে। আর আমি আমার টেক্সটটা গুছিয়ে ফেলছি, সো এবার কথা হবে, দেখা হবে, সামনাসামনি কাজ হবে। ওকে, সেই পর্যন্ত সাথে থাকবেন। বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।